জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস, আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি একটা নিউ এবং ইউনিক একদমই সেরকম স্লিভস ডিজাইন দেখাবো। তো এটা দেখতে যতটা ইজি ততটা কিন্তু ইজি না, এটা অনেকটাই মানে টাফ। তো প্রথমে আমরা যেমন স্লিভস তুমি কীরকম মানে মাপটা নেবে, মানে গ্লাস হাতা বলো বা মানে 3/4 বা শর্ট, যাই হোক কীরকম স্লিভস বানাবে সেটা ডিপেন্ড করছে তোমার উপর। তো আমি এখানে নিয়েছি মানে ছোট শর্ট স্লিভসই করবো। এটা 8 8.5-এর মধ্যে আর কি এটা করবো, কারণ এটা করতে গেলে দেখে মনে হয় যে হ্যাঁ ওপর থেকে শুধু ফ্রিল দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু না, আমি যখন এটা করলাম তখন বুঝতে পারলাম যে এটার পিছনে কতটা কাপড় লাগে প্লাস কতটা মেহনত লাগে। ঠান্ডা মাথায় এটাকে বুঝে করতে হবে। আমাকেও দেখে প্রথমে সহজ মনে হয়েছিল, সেই জন্যই আমি এটা ট্রাই করতে নেমেছিলাম, কিন্তু কাজটা নেমে বুঝতে পারছি যে কতটা এটা কঠিন। তো প্রথমে যেমন পেপার কাটিং মানে স্লিভসটা কেটে নেবে, কেটে নিয়ে এবার এই যে মানে এটা হচ্ছে ফ্রিলটা, যেটা বড় ফ্রিল হবে লম্বা ফ্রিল, সেটা সামনের দিকে থাকবে মানে ফ্রন্ট সাইডে। এটা সামনের দিকে থাকলে তবে দেখতে ভালো লাগবে, সেটাও মাথায় রাখতে হবে। এই যে লম্বা যেটা ফ্রিলটা পড়বে সেটা সামনের দিকে হবে, তারপরে তুমি ছোটো 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 ফ্রিলগুলো দেবে। তো সেই হিসাবে স্লিভসটা কেটে নেবে, কেটে নেওয়ার পরে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ সেই হিসাবে কাপড়ের ওপর বসিয়ে নিয়ে স্লিভসটা এতটাই ডিফারেন্সে কাটবে। এই স্লিভসটা করার জন্য অনেকটাই কাপড়ের দরকার হবে বা পরে। তো আমার কাছে এবার আমি এটা যেহেতু আমার নিজের উপর প্রথমে ট্রাই করছি, সেই জন্য আমি এখানে জয়েন্ট দিতে পারবো, তো কোনো অসুবিধা নেই। তবুও আমি চেষ্টা করছি যাতে কম জয়েন্ট পড়ে। তো সেরকমই আমি এটা মাপ নিয়ে প্রথমে মেন যে ফ্রিলটা আছে সেটা হাতে করে আমি সেলাই করে নিলাম। তারপরে যেখানটা জয়েন্ট আছে জয়েন্ট দিলাম, জয়েন্ট দেওয়ার পর তার উপর থেকে এবার ছোটো 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 ফ্রিলগুলো দিলাম। এই ফ্রিলটা দেওয়ার পরে তোমাকে মাথায় তারপরে মানে কমপ্লিট এটা সেলাই করে নেবে, নেওয়ার পরে ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কোনটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আবার কাপড়টাও উল্টো সোজা এটার একটা ব্যাপার আছে, সেটাও মাথায় রাখতে হবে। তো আমি যে দেখাচ্ছি এই দিকেই আমার হচ্ছে জয়েন্টটা দেবো আর কি, কাপড় জয়েন্ট করব। এইটা করতে গেলে অনেকটাই কাপড়ের দরকার লাগবে, মিনিমাম 80 সেন্টিমিটার শুধু স্লিভসটা করতেই লাগবে। তো সেই হিসাবে কাস্টমারকে বলবে তুমি, মানে মোটামুটি স্লিভসটা করতে গেলে আধা মিটারের ওপর কাপড় লাগবে, আর সেটার মাপ হচ্ছে আমি 8 বা 8.5 নিয়েছি। ওই মাপটাতেই বেশি সুন্দর দেখতে ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো জানাবেন আমাকে, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ফলো রাখবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।